إنا أرسلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করতেছেন ইন্না আরসালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই এই মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনকে আমি নাজিল করেছি লাইলাতুল কদরে। লাইলাতুল কদর শব্দের অর্থ হলো ভাগ্য রজনী। লাইলাতুল কদর শব্দের অর্থ হলো মহিমান্বিত মর্যাদাপূর্ণ রাত্রি। লাইলাতুল কদর শব্দের অর্থ হলো বরকতপূর্ণ রাত্রি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই মহিমান্বিত মর্যাদাপূর্ণ ভাগ্য রজনীতে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে নাজিল করেছি। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি জানেন লাইলাতুল কদরটা কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করে তিনি আবার জবাব দিয়েছেন, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, এই লাইলাতুল কদরটা হলো হাজার মাস চেয়েও উত্তম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই সূরাটা নাজিলের প্রেক্ষাপট হলো রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদের সম্মুখে বক্তব্য দিচ্ছেন। তিনি ওয়াজ নসিহত করার এক পর্যায়ে বললেন, বনি ইসরায়েলের যুগে এক আল্লাহর বান্দা হাজার মাস পর্যন্ত দিনের বেলায় আল্লাহর পথে জিহাদ করত, আর রাত্রি বেলায় আল্লাহর ইবাদতে মশগুল থাকত। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বনি ইসরায়েলের যুগের উম্মতরা বেশি হায়াত পেয়েছে, এই জন্য ওনারা ইবাদত করার সুযোগ পেয়েছে, কিন্তু আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা আমরা হায়াত পেয়ে থেকে 60 থেকে 70, এই হীন হায়াতের মধ্যে আমরা এত বেশি ইবাদত আমরা কিভাবে করতে পারি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ রইলেন। ঠিক এমনি মুহূর্তে সূরা কদর নাজিল করে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জানিয়ে দেন, এই আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের জন্য আমি একটি রাত্রি নির্ধারণ করেছি যার নাম লাইলাতুল কদর। এই একটি রাত্রিতে যদি আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা যদি ইবাদত করে, এই একটি রাত্রি জাগ্রত থেকে তারা যদি ইবাদতে মশগুল থাকে, তাহলে হাজার মাসের ইবাদতের এর চেয়েও বেশি নেকি দান করব। সুবহানাল্লাহ। তাহলে 1000 মাস হলো 83 বছর 4 মাস। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের নেকির চেয়েও আরো বেশি নেক দেওয়া হবে। সুবহানাল্লাহ। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, আর এই রজনীতে, এই মহিমান্বিত রজনীতে, মর্যাদাপূর্ণ রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত অগণন ফেরেশতারা এই দুনিয়ার মধ্যে আগমন করেন।
ওয়ার রূহ এবং জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামও আগমন করেন। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে থাকে কলেমা খচিত, কালেমায়ে তাইয়্যিবা খচিত সবুজ পতাকা নিয়ে কাবা শরীফের একদম ছাদের উপরে তিনি অবস্থান করেন আর সমস্ত ফেরেশতাদেরকে সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে দেন। সমস্ত ফেরেশতারা ওই সমস্ত বান্দাদের পাশে পাশে অবস্থান করেন যেই সমস্ত বান্দারা এই লাইলাতুল কদরের ইবাদতে মশগুল থাকে। এই আবেদ বান্দাদের পাশে ফেরেশতারা অবস্থান করেন। আর ওই আবেদ বান্দা লাইলাতুল কদরে যখন মুনাজাত করে, দোয়া করে, সাথে সাথে ফেরেশতারা আমিন আমিন বলতে থাকে, সুবহানাল্লাহ। আর এক পর্যায়ে ওই আল্লাহর বান্দা তওবা করতে করতে, ইস্তেগফার করতে করতে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে চাইতে এমন এক পর্যায়ে পৌঁছে আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করে নেন। ঠিক সেই মুহূর্তে ওই ফেরেশতারা ওই আবেদ বান্দার সাথে মুসাফাহা করে, মুআনাকা করে। আর ঠিক সেই মুহূর্তে ওই মুনাজাতকারী, ওই দোয়াকারী বান্দার অন্তরের মধ্যে একটা শীতলতা অনুভব হয়, শরীরটা একটু হালকা ঠান্ডা হয়ে যায়, সুবহানাল্লাহ। তখন ওই বান্দা বুঝতে হবে যে হ্যাঁ, আমার তওবা কবুল হয়েছে, আমার দোয়া কবুল হয়েছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর এই সমস্ত ফেরেশতারা ওনাদের হাতে ডায়েরি থাকে, এই ডায়েরির মধ্যে ওনারা লিপিবদ্ধ করতে থাকেন যে আল্লাহর বান্দারা কি কি দোয়া করেছে, কি কি তওবা ইস্তেগফার করেছে, কোন কোন মুনাজাত করেছে, আল্লাহর কাছে কি কি চেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই ফেরেশতারা যে সমস্ত কার্যক্রম করে থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমেই করে থাকে। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, একদম ফজর পর্যন্ত, ফজরের আযান পর্যন্ত ফেরেশতারা এই কাজটা করতে থাকেন। বান্দাদের সকল ইবাদত, বান্দাদের সকল দোয়া, বান্দাদের সকল মুনাজাত ওনারা লিপিবদ্ধ করতে থাকেন। আর সমস্ত রাত্রিটা সালাম সালাম সালাম, শান্তিময় শান্তিময়, আল্লাহর রহমত বরকত দিয়ে আল্লাহ পাক সমস্ত রাত্রিটা ভরপুর করে রাখেন। ফেয়ারে হাজরিন, যখন ফজরের আযান দেওয়া হয় এই সমস্ত ফেরেশতারা তাদের লিপিবদ্ধ গাইডগুলা নিয়ে, লিপিবদ্ধ এই নোটগুলা নিয়ে কাবা শরীফের পাশে গিয়ে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মিট করেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত দোয়াগুলো, সমস্ত মুনাজাতগুলো, সমস্ত চাওয়াগুলো একটা গাঁটটি ভেদে আল্লাহর দরবারে চলে যান। আল্লাহ রাব্বুল আলামিন তখন জিবরাইল আলাইহিস সালামকে বলেন, ও জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার বান্দারা কি চেয়েছে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ, আপনার বান্দারা আপনার কাছে তওবা করেছে। আল্লাহ বলেন, তওবা কবুল করে নিলাম, সুবহানাল্লাহ। আর কি চেয়েছে? বান্দারা গুনাহ মাফ চেয়েছে। আল্লাহ পাক বলবেন যে হ্যাঁ, তাদের গুনাহ মাফ করে দিলাম। আর কি চেয়েছে? তাদের মা বাবার গুনাহ মাফ চেয়েছে, ঠিক আছে, তাদের মা বাবাকেও মাফ করে দিলাম। আর কি চেয়েছে? জিবরাইল আলাইহিস সালাম বলেন যে যারা নিঃসন্তান তারা আপনার কাছে সন্তান চেয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে হ্যাঁ, তাদেরকে আমি সন্তান দান করলাম, সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে লাইলাতুল কদরের বরকত নসিব করেন, বলেন আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বামা লাইলাতাল কদরে ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। বুখারী শরীফের 3 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন একজন আল্লাহর বান্দা, ঈমানদার মুমিন মুসলমান যদি এই লাইলাতুল কদরে সারা রাত্রি জাগ্রত থাকে, একটু ঘুমায় নাই, সারা রাত্রি জাগ্রত থেকে ইবাদতে মশগুল থাকে,
দোয়া মুনাজাতে মশগুল থাকে, জিকির আজকারে মশগুল থাকে। মান কমা লাইলাতুল কদরে ঈমানান ওয়া ইহতিসাবান, খাঁটি একনিষ্ঠ চিত্তে ঈমানের সহিত এবং সওয়াবের নিয়তে সারা রাত্রি যদি জাগ্রত থাকে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার জীবনে যতগুলো গুনাহ আছে সব গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। عن عبادة بن الصامت رضي الله تعالى عنه قال خرج رسول الله صلى الله عليه وسلم ليخبرنا بليلة القدر فتلاحى رجلان من المسلمين فقال خرجت لأخبركم بليلة القدر فتلاحى فلان وفلان فرفعت وعسى أن يكون خيرا لكم فالتمسوها في التاسعة والسابعة والخامسة رواه البخاري বুখারী শরীফের 49 নম্বর হাদিস। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিইউখবিরানা বিলাইলাতিল কদরে, আল্লাহর নবী আল্লাহর রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের কাছে আগমন করলেন। তিনি ঘর থেকে বের হয়ে আমাদের কাছে আগমন করলেন লিইউখবিরানা বিলাইলাতিল কদরে, কদরের সঠিক তারিখটা বলার জন্য। কদর কোন রাত্রি হবে, 21, 23, 25, 27 নাকি 29, কদরের সঠিক তারিখটা বলার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিইউখবিরানা বিলাইলাতিল কদরে আমাদের কাছে আগমন করলেন সঠিক তারিখটা বলার জন্য। ফাতালাহা রাজুলান মিনাল মুসলিমিন, ঠিক সেই মুহূর্তে দুইজন মুসলমান ঝগড়া লেগে গেল। ওই মজলিসের মধ্যে দুইজন মুসলমান ঝগড়া লাগে গেল, কথা কাটাকাটি লেগে গেল। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাদেরকে থামাইলেন, বুঝাইয়া শুনাইয়া ওনাদের কথা বন্ধ করলেন। ফারুফিয়াত, আর সেই মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মস্তিষ্ক থেকে লাইলাতুল কদরের সঠিক তারিখটা মুছে গেল। ওয়ালা খরাজতু লিউখবিরাকুম বিলাইলাতিল কদরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো আমি এখন ঘর থেকে বের হয়ে তোমাদেরকে লাইলাতুল কদরের সঠিক তারিখটা বলার জন্য আমি এসেছি। ফাতালাহা ফুলানুন ও ফুলানুন, এই দুইজন মুসলমান ঝগড়া লেগে গেছে, তাদেরকে দমন করতে যাইয়া ফারুফিয়াত, আমার ব্রেন থেকে মস্তিষ্ক থেকে লাইলাতুল কদরের সঠিক তারিখটা মুছে গেছে, এখন আমার তো আর মনে নাই। ওয়াসা আইয়াকুনা খায়রাল লাকুম, তবে এটা তোমাদের জন্য কল্যাণে হয়েছে যে আমি যদি একটা তারিখ বলে দিতাম তোমরা এক রাত্রি ইবাদত করতে, আর এখন তোমরা 5 রাত্রি ইবাদত করবে। 21, 23, 25, 27, 29, তোমরা এখন 5 রাত্রি ইবাদত করবে। ওয়াসা আইয়াকুনা খায়রাল লাকুম, এটা তোমাদের জন্য কল্যাণ হয়েছে। ফালতামিসুহা ফিত্তাসিআতি ওয়াস-সাবিআতি ওয়াল-খামিসাতি, অতএব তোমরা 25, 27, 29 এই রাত্রিগুলোতে তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো। ফেরে হাজরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহাররাও লাইলাতুল কদরে ফিল বিত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান, বুখারী শরীফে 2017 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহাররাও লাইলাতুল কদরে ফিল বিত্রি, হে আমার উম্মতেরা তোমরা বেজো রাত্রিতে লাইলাতুল কদরকে তালাশ করো, খোঁজ করো। তাহাররাও লাইলাতুল কদরে, তোমরা এই লাইলাতুল কদরকে তোমরা তালাশ করো। ফিল বিত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান, রমজান মাসের শেষ 10 দিন, এই শেষ 10 দিনের বেজো রাত্রিতে তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো। এইভাবে আমরা 21, 23, 25, 27, 29 এই 5টা রাত্রিতে আমরা যার যতটুকু সাধ্য অনুযায়ী আমরা আমল করার চেষ্টা করব। আগামী বছর লাইলাতুল কদর পাবো, আগামী বছর এই রমজান মাস পাবো, এই ব্যাপারে কোনো গ্যারান্টি আছে? নাই। অতএব এই 5টা রাত্রি আমরা হেলায় উড়িয়ে দেব না।
না। এই 5টা রাত্রিতে আমরা আরাম আয়েশ করে ঘুমিয়ে ঘুমিয়ে আমরা কাটিয়ে দেব না। আমরা চেষ্টা করব এই 5টা রাত্রিতে ইবাদত করার জন্য। এই রমজান মাসে প্রখর রৌদ্রের মধ্যে, প্রখর উত্তাপের মধ্যে আমরা যে এত কষ্ট করে পানাহার থেকে এবং যৌন সম্ভোগ থেকে আমরা বিরত আছি, এর ফায়দা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিল জান্নাতে সামানিয়াতু আবওয়াবিন মিনহা বাবুন ইউসাম্মার রায়্যান লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন। বুখারী শরীফের 3257 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিল জান্নাতে সামানিয়াতু আবওয়াবিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জান্নাত তৈরি করেছেন, ফিল জান্নাতে সামানিয়াতু আবওয়াবিন, এই জান্নাতের মোট 8টি দরজা আছে। মিনহা বাবুন, একটা দরজা হলো ইউসাম্মার রায়্যান, একটা দরজার নাম হলো রায়্যান। এই রায়্যান নামে একটা দরজা আছে। লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, আর এই দরজা দিয়ে কেউ প্রবেশ করতে পারবে না রোজাদার ছাড়া। রোজাদার ছাড়া আর কেউ এই রায়্যান নামক দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অতএব আমরা যে প্রখর রোদের মধ্যে আমাদের এই পিপাসার্ত এই দেহ, আমাদের কলিজা শুকিয়ে গেছে, জিহ্বা শুকিয়ে গেছে, এত কঠিন প্রখর রোদের মধ্যেও আমরা যারা কষ্ট করে আল্লাহর হুকুম পালন করতেছি, আমাদের জন্য একটি দরজা নির্ধারিত রয়েছে। সেই দরজার নাম রায়্যান। সেই রায়্যান দরজা দিয়ে রোজাদার ছাড়া আর কেউ প্রবেশ করতে পারবে না। এই লাইলাতুল কদরগুলোতে আমরা বিশেষ করে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা ইস্তিগফার করব, আমরা তওবা করব, আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব। প্যারে হাজিরিন, দুনিয়ার বাড়ি গাড়ি সব আল্লাহ পাক দিয়েছেন, দুনিয়ার কোটি কোটি টাকার সম্পদ দিয়েছেন, কিন্তু আল্লাহ পাক যদি আমাকে ক্ষমা না করে, আল্লাহ পাক যদি আপনাকে ক্ষমা না করে, এই প্রভাব প্রতিপত্তি, মান সম্মান, ইজ্জত কোনোই কাজে আসবে না। এই জন্য লাইলাতুল কদরগুলোতে বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে মাফ চাইতে হবে। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাআইতা ইন আলিমতু আইয়ু লাইলাতিন লাইলাতুল কদরে মা আকুলু ফিহা ক্বালা কুলি আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। ইবনে মাজাহ শরীফের 3850 নম্বর হাদিস। আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাআইতা। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার মতামত কি, আপনার ধারণা কি, আপনার অভিমত কি, আপনার রায় কি? ইন আলিমতু আইয়ু লাইলাতিন লাইলাতুল কদরে, আমি যদি জানতে পারি এই রাত্রিটাই লাইলাতুল কদর, এই আজকের যে রাত্রিটা, এই রাত্রিটাই লাইলাতুল কদর, ওই রাত্রি সম্পর্কে যদি আমি বুঝতে পারি, অনুধাবন করতে পারি, আমি যদি জানতে পারি এটাই লাইলাতুল কদর, তাহলে মা আকুলু ফিহা, ওই রাত্রিতে আমি সবচেয়ে বেশি কোন দোয়াটা করব? সুবহানাল্লাহ। ক্বালা কুলি আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, শোনো, তুমি যদি জানতে পারো এই রাত্রিটাই লাইলাতুল কদর, এই রাত্রিটাই লাইলাতুল কদর, এটা যদি তুমি নিশ্চিত হও, তাহলে এই দোয়াটা সবচেয়ে বেশি বেশি করে করবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাকা, নিশ্চয়ই আপনি, আফুবুন, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমাকারী, হে আল্লাহ আপনি নিশ্চয়ই ক্ষমাকারী, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল। আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া, আল্লাহ আপনি ক্ষমাকে ভালোবাসেন, আল্লাহ আপনি ক্ষমাকে ভালোবাসেন। ফাআফু আন্নি, অতএব আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, অতএব আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। বলেন আমিন। প্যারা হাজরিন, তো এই রমজানের করণীয়, রমজানের মধ্যে বর্জনীয় আমাদের অনেক
কর্ম আছে সেই কর্মগুলো আমরা কতটুকু করি। ভাইরা আমার, আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি হাসরের ময়দানে আমাদেরকে কেন একটা শব্দ বলে, কেন কেন করেছো, রোজা রেখেও তুমি কেন এই কাজটা করেছো, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কেন একটা শব্দ বলে, তাহলে আমাদের বাঁচার কোনো উপায় নাই। 50,000 বছর গত হয়ে যাবে, এই একটা কেনর জবাব দেওয়া যাবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ হাসরের ময়দানে সহজ হিসাব নিও, সহজ হিসাব নিও। আল্লাহ আল্লাহ সহজ হিসাব নিও। হাসরের ময়দানে তুমি যদি একটা কেন শব্দ বলো, বাঁচার কোনো উপায় নাই। 50,000 বছর একদম অতিক্রম হয়ে যাবে, একটা কেনর জবাব দেওয়া যাবে না। এই জন্য আল্লাহর কাছে সবসময় ক্ষমা চাইতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমালি ইবনে আদম ইউদাইফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিফিন ক্বালাল্লাহু তাআলা ইল্লা as-সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তুআমাহু মিন আজালি লিস-সাইমি ফারহাতুন ইনদা ফিত্রিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি ওয়া লা খালুফু ফামিস-সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস ওয়াস-সিয়ামু জুন্নাতুন ওয়া ইযা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফাস ওয়া লা ইয়াসখাব ফাইন সাব্বাহু আহাদুন আও ক্বাতালাহু ফালিয়াকুল ইন্নী ইমরিউন সাইমুন। মুসলিম শরীফের 2597 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু আমালি ইবনে আদামা ইউদাইফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিফিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বনি আদমের আমলগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ওজন অনুসারে, আমলের ভার অনুসারে, আমলের গভীরত্ব অনুসারে 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। আমলের গণনা করা হবে না। যেমন এক লোক, এক মুসলমান এই নামাজে কি পড়ছে কিছুই বোঝে না, নামাজের মধ্যে ইন্নী ওয়াজ্জাহাতু থেকে সূরা ফাতিহা থেকে একদম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পর্যন্ত কিছুই বোঝে নাই, ঠিক মতো ওযু করতে পারে নাই, সুন্দর করে ওযু করতে পারে না, উত্তমভাবে পাক পবিত্রতা অর্জন করতে পারে নাই, নামাজের যে সমস্ত কেরাতগুলো শুদ্ধ করে উচ্চারণ করতে পারে নাই, সেও 2 রাকাত নফল নামাজ পড়েছে। আর আরেকজন আল্লাহর বান্দা সুন্দর করে ওযু করেছে, উত্তমভাবে পাক পবিত্র হয়েছে, সে নামাজে যতগুলো কেরাত পড়েছে কেরাতগুলা বুঝে বুঝে, অর্থ বুঝে বুঝে সে পড়েছে। সে সুন্দরভাবে রুকু সেজদা আদায় করেছে, সুন্দরভাবে উত্তমভাবে হুকুম আহকামগুলো পালন করেছে, শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করে বুঝে বুঝে ওই আল্লাহর বান্দা নামাজ পড়েছে 2 রাকাত। এখন এই ব্যক্তির 2 রাকাত ওই ব্যক্তির 2 রাকাত কি সমান হবে? সমান হবে? প্যারে হাজরিন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমল গণনা করে না, ওজন করে। এই জন্য আমাদের নেকির পাল্লা এবং বদের পাল্লা, এটাকে কি বলা হয়? মিজান। কি বলা হয়? মিজান। মিজানের ডান পাল্লা হবে নেকির পাল্লা, আর মিজানের বাম পাল্লা হবে বদের পাল্লা, গুনাহের পাল্লায় ওজন করা হবে, গণনা করা হবে না। আর যদি গণনা করা হইতো তাহলে কি হইতো? যেই ব্যক্তি ঠিকমতো ওযু করে নাই, সুন্দর করে তেলাওয়াত করে নাই, এবং অর্থ বুঝে, ব্যাখ্যা বুঝে এবং সুন্দর করে মনোযোগের সহিত, ইখলাসের সহিত নামাজ পড়ে নাই, তার 2 রাকাত। আর যে ব্যক্তি বুঝে বুঝে পড়েছে, যেই ব্যক্তি একদম অর্থ বুঝে সুন্দর করে রুকু সিজদা আদায় করে কোরআন শুদ্ধ করে পড়েছে, এই ব্যক্তি 2 রাকাত সমান হয়ে যাবে। প্যারে হাজরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত গণনা করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার ইবাদতগুলো ওজন করবে। ওজন, কার ওজন কতটুকু। এই জন্য বলা হয়ে থাকে
কারো 2 রাকাত নফল নামাজ যদি এক পাল্লা রাখা হয়, এই 2 রাকাত নফল নামাজের ওজন এত বেশি হবে যে আরেক ব্যক্তির 1000 রাকাত নফল নামাজের চেয়েও এই ব্যক্তির 2 রাকাত নফল নামাজের ওজন বেশি হবে। সুবহানাল্লাহ। এই জন্য আমলকে ওজন করা হবে, শুদ্ধ করে পড়তে হবে, বুঝে বুঝে পড়তে হবে। এই অজু আমরা সুন্দর করে অজু করতে হবে, আমরা পাক পবিত্রতা অর্জন করতে হবে। পকেটে আমরা টিস্যু পেপার রাখতে হবে, ডিলাকুলুক ব্যবহার করতে হবে। আছে এখন পকেটে ডিলাকুলুক আছে, পকেটে টিস্যু আছে? তাহলে আমার আপনার 2 রাকাত নফল নামাজ কতটুকু ওজন হবে? আর যারা পূর্ণাঙ্গ পাক পবিত্রতার সহিত শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করে রুকু সেজদা ভালো করে আদায় করে কোরআন বুঝে বুঝে যারা নামাজ পড়ে তাদের ওজন কতটুকু হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু আমালি ইবনে আদামা ইউদাইফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দাইফিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই বনি আদমের আমলগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওজন অনুপাতে, ভার অনুপাতে, গভীরত্ব অনুপাতে, একনিষ্ঠ চিত্ততা অনুসারে এই বান্দাদের আমলগুলোকে নেকে পরিণত করে দেন 10 থেকে 700 গুণ পর্যন্ত। সুবহানাল্লাহ। আল্লাহু তাআলা ইল্লা সাম। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শোনো, অন্য ইবাদত তাদের ইবাদতের ওজন অনুসারে আমি আল্লাহ 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেই, কিন্তু ইল্লা সম, রোজার ইবাদত ছাড়া, রোজার নেকি ছাড়া। এই রোজার নেকিটা আমি আল্লাহ 700 গুণ থেকেও আরো অনেক অনেক বেশি আমি নেকি দিব। সুবহানাল্লাহ। ফাইন্নাহু লি, কারণ এই রমজানের রোজাটা রাখে শুধুমাত্র আমাকে ভয় করে। ওয়া আনা আজজি বিহি, আমি নিজ কুদরতি হাতে এই রমজানের রোজার সওয়াবটা আমি দান করব। সুবহানাল্লাহ। ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তুআমাহু মিন আজলি, কারণ আমার এই রোজাদার বান্দারা পানাহার থেকে এবং যৌন সম্ভোগ থেকে তারা বিরত ছিল শুধুমাত্র আমার কারণে, আমাকে ভয় করে। লিসসাইম ফারহাতুন ইনদা ফিত্রিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। এই রোজাদারদের জন্য 2টা খুশির সংবাদ। একটা খুশির সংবাদ হলো ইনদা ফিত্রিহি, আর একটা খুশির সংবাদ হলো ইনদা লিকাই রাব্বিহি, আল্লাহর সাথে যেদিন সাক্ষাৎ করবে। আল্লাহর বান্দা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাদের সাথে সাক্ষাৎ করবেন। এই সাক্ষাৎটা 2 ধরনের। রোজাদার বান্দাদেরকে আল্লাহ পাক পূর্ণাঙ্গ সাক্ষাৎ দান করবেন। সুবহানাল্লাহ। আর রোজাদার ছাড়া অন্যদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পায়ের গোছা পর্যন্ত দেখাবেন। ইয়াউমা ইউকশাফু আন সাক ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউনা খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লা ওয়া ক্বাদ কানু ইউদআউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন। যখন বান্দাদেরকে হাশরের ময়দানে পরীক্ষা করবে, তারা দুনিয়ায় নামাজ পড়ছে না পড়ে নাই, এই পরীক্ষা করার জন্য আল্লাহ পাক পায়ের গোছা পর্যন্ত খালি করে দিয়ে বলবেন, সেজদা দিয়ে দেখাও। যারা দুনিয়াতে আল্লাহকে 5 বার সেজদা দিয়েছে তারা সেজদা দিয়ে প্রমাণ দিতে পারবে দুনিয়াতে নামাজি ছিলাম। আর যারা দুনিয়াতে নামাজি ছিল না তারা পিঠ কাঠের মতো শক্ত হয়ে পিছন দিকে পড়ে যাবে লাঞ্ছিত হয়ে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে রোজাদার ছাড়া অন্য বান্দাদেরকে আল্লাহ পাক পায়ের গোছা পর্যন্ত দেখাবেন। আর রোজাদার বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে বলবেন, ও আমার রোজাদার বান্দারা, তোমাদেরকে যে সমস্ত নিয়ামত দেওয়ার কথা ছিল সেই নিয়ামতগুলো তোমরা পেয়েছো কিনা? রোজাদার বান্দারা বলবেন, আল্লাহ এত নিয়ামত পেয়েছি এটা কল্পনাও করি নাই, জীবনে কল্পনাও করি নাই এত নাজ নিয়ামত যে আমরা পাবো। আর কি বাকি আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, শোনো, আর একটা বাকি আছে। কি বাকি আছে? তোমরা যে 13 ঘন্টা 14 ঘন্টা উপবাস ছিলে, কার ভয়ে? সে আল্লাহকে দেখেছো? না, এখনো দেখি নাই। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন 70,000 নূরের পর্দা উঠাইয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজাদারদেরকে সাক্ষাৎ দিবেন। সুবহানাল্লাহ। এই রোজাদার বান্দারা আল্লাহর দিকে এক পলকে তাকিয়ে থাকবে, চোখের পাতা মারবে না, লক্ষ লক্ষ বছর অতিবাহিত হয়ে যাবে। সুবহানাল্লাহ।
ফারহাতুন ইনদা ফিত্রিহি, আরেকটা খুশির সংবাদ হলো ফিতরের সময়। এই ফিতরের দুইটা অর্থ। এক অর্থ হলো বান্দা যখন ইফতার করতে বসে, ইফতার করতে বসে এখনো 20 মিনিট বাকি আছে, হরেক রকম সুস্বাদু খাবার সামনে, কিন্তু মুখে দেয় না, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেয়, ফেরেশতারা এদিকে আসো, আমার বান্দা 13 ঘন্টা উপবাস। এই 13 ঘন্টা উপবাস থাকার পরেও বান্দার সামনে এতগুলো হরেক রকম ইফতারে তারা খায় না কেন বলো তো? ওরা খাইলে কি তোমরা ফেরেশতারা তাদেরকে থাপ্পড় দিবা? কয় না, থাপ্পড় দিব না। তো তাহলে খায় না কেন? কার ভয়ে বলো? তখন ফেরেশতারা লজ্জিত হয়ে বলবো, আল্লাহ আপনার ভয়ে তারা এখন এই 20 মিনিট অপেক্ষা করতেছে, আপনার ভয়ে তারা মুখে দেয় না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে বলেন, এই আমার ফেরেশতারা, তোমরা তো এই বান্দাটা বানানোর জন্য তোমরা আপত্তি করেছিলে। ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমাআ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এই বান্দাটা বানানোর জন্য তোমরা আপত্তি করেছিলে, আর তখন আমি বলেছিলাম ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এই আজকে তোমাদেরকে আমি প্রমাণ দিলাম, আমার বান্দা 13 ঘন্টা উপবাস থাকার পরেও এখনো 20 মিনিটের জন্য অপেক্ষা করতেছে আমার ভয়ে। সুবহানাল্লাহ। ওই মুহূর্তে বান্দারা যতগুলো মুনাজাত করে ইফতারে পূর্ব মুহূর্তে, কবুল করে নাকি? ওয়াইন্দা ফিত্রিহি, এটার আরেকটা অর্থ হলো ঈদের দিন, রমজানের ঈদের দিন, ঈদুল ফিতরের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈদগাহের মধ্যে বান্দাদেরকে 1 মাসের পুরস্কার দিয়ে ধন্য করে দেন। সুবহানাল্লাহ। ওয়ালা খালুফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক। এ দুনিয়ার মানুষ, তোমরা আমার রোজাদার বান্দাদের মুখের থেকে যে গান বের হয় এটাকে তোমরা সহ্য করতে পারো না, আর আমি আল্লাহ ঘোষণা করতেছি, শোনো, ওয়ালা খালুফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক। আল্লাহর কাছে রোজাদারের মুখের ঘ্রাণটা মেশক আম্বরের চেয়ে বেশি। সুবহানাল্লাহ। ওয়াসিয়ামু জুন্নাতুন, আর এই রমজানের রোজাটা হাসরের ময়দানে ঢাল হয়ে যাবে। দুনিয়ার মধ্যে ডান হাতে তরবারি থাকে, বাম হাতে ঢাল থাকে, ঢাল দিয়ে প্রতিপক্ষের আঘাত থেকে নিজের গর্দানকে রক্ষা করে। ঠিক হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজাটাকে বান্দার জন্য ঢাল হিসেবে তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন এই রোজাদার বান্দাদেরকে এই ঢালের কারণে, এই রোজার কারণে তাদেরকে জাহান্নামের আগুনে স্পর্শ করতে পারবে না। ওয়া ইযা কানা ইয়াউমু আহাদিকুম ফালা ইয়ারফাস ওয়ালা ইয়াসখাব। অতএব বান্দারা, রমজান মাস যখন এসে যাবে আর গুনাহ করিও না, আর পাপ করিও না, আর পাপাচার করিও না। ফালা ইয়ারফাস ওয়ালা ইয়াসখাব ফাইন সাবাহু আহাদুন আও কাতালাহু ফালিয়াকুল ইন্নী ইমরিউন সাইমুন। তবে তোমার সাথে কেউ যদি গায়ে পড়ে ঝগড়া করতে চায়, তোমাকে মারতে আসে, তুমি বলে দাও, ভাই আমি রোজাদার। সুবহানাল্লাহ বলেন। সারা বিশ্বের মধ্যে মুসলমানরা আজকে নির্যাতিত, নিপীড়িত, সাপের মতো, ব্যাঙের মতো এই মুসলমানদেরকে ফিলিস্তিনের মধ্যে নির্যাতিত করে, তাদেরকে অপমানিত করে, বোমার মাধ্যমে গুলি করে তাদেরকে ধ্বংস করে দিচ্ছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদানিল্লাযিনা ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়ান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। সূরা নিসা আয়াত 75। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। হে আমার ইমানদার বান্দারা, ইমানদার বান্দারা, তোমরা কেমন ইমানদার বান্দা হয়েছো? বসে আছো তোমরা, তোমাদের শারীরিকভাবে, আর্থিকভাবে, মানসিকভাবে কোনো চেষ্টাই তো তোমরা করতেছো না। ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। তোমরা আল্লাহর রাস্তায় তোমরা চেষ্টা করো না, আল্লাহর রাস্তায় তোমরা কৌশেষ করো না, আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করো না, আল্লাহর রাস্তায়, আল্লাহর পথে তোমরা লড়াই করো না। ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদানিল্লাযিনা ইয়াকুলুনা। ওই
নির্যাতিত এলাকা থেকে, নিপীড়িত এলাকা থেকে, বঞ্চিত এলাকা থেকে এবং মুসলিম মানুষগুলো ওই জুলুমের শিকার হয়ে তারা আর্তনাদ করে আকাশ বাতাস মুখরিত করে তারা চিল্লাইয়া চিল্লাইয়া তারা আর্তনাদ করতেছে। কি করতেছে? ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজাল ওয়ান নিসা, ওই সমস্ত নির্যাতিত এলাকা থেকে দুর্বল মুসলমানেরা, দুর্বল পুরুষ, দুর্বল নারী এবং দুর্বল শিশুরা আর্তনাদ করে তারা বলতেছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, আল্লাহ এই জুলুমের নগর থেকে আমাদেরকে বের করে নিয়ে যাও, এই জালেমদের নগর থেকে আমাদেরকে বের করে নিয়ে যাও। রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, এই জুলুমের নগরের মধ্যে নির্যাতিত হইতে হইতে আমরা নিষ্পেষিত হয়ে যাচ্ছি আল্লাহ, আমরা ধ্বংস হয়ে যাচ্ছি আল্লাহ, আমাদেরকে এই জুলুমের নগর থেকে আমাদেরকে বের করে নাও। আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, আল্লাহ আমাদের জন্য একজন অভিভাবক পাঠাও, ওমরের মতো একজন অভিভাবক পাঠাও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন অভিভাবক পাঠাও, সুলতান সালাউদ্দিন আইয়ুবীর মতো একজন অভিভাবক পাঠাও। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, আল্লাহ একটা অভিভাবক পাঠাও, আল্লাহ ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, একটা অভিভাবক আমাদের জন্য পাঠাও। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আল্লাহ আমাদের জন্য সাহায্যকারী পাঠাও, আমাদের জন্য সাহায্যকারী পাঠাও। সূরা নিসা আয়াত নম্বর 75। দেখেন ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা নাজিল করে আমাদেরকে সতর্ক করতেছেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, এই মুসলমানেরা, এই ইমানদাররা, তোমরা কেমন ইমানদার হয়েছো, কেমন মুসলমান হয়েছো? ৫৮টা মুসলমান দেশের ৫৮ জন মুসলিম রাষ্ট্রপ্রধান আছে, ৫৮টা মুসলিম রাষ্ট্রপ্রধান, তোমরা চুপ কেন? তোমরা কেন বসে আছো? তোমাদের মধ্যে কি ঈমান নাই? তোমাদের মধ্যে কি ঈমানের এক ফোঁটা ছিটে ফাটা নাই? তোমরা বসে আছো না, চুপ করে বসে আছো কেন? ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা কেন আল্লাহর রাস্তায় লড়াই করো না? এই সমস্ত দুর্বল ইমানদার মুমিন মুসলমানদেরকে রক্ষা করার জন্য এই ধরনের দুর্বল ইমানদার পুরুষ মহিলা নারী শিশু ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে যে গুলি করে পাখির মতো তারা হত্যা করতেছে, তাদেরকে রক্ষা করার জন্য কি তোমাদের কোনো সাধ্য নাই? কেমন মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হয়েছ? তোমরা কি একটু বিবৃতিও দিতে পারো না? তোমরা কি জাতিসংঘের মধ্যে কোনো অভিযোগ দিতে পারো না? তোমরা কি এগিয়ে আসতে পারো না? ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা কেমন মুসলমান হয়েছ? তোমরা একটু চেষ্টাও করো না। পিয়ারে হাজরিন, আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, আসলে আমরা তো রাষ্ট্রপ্রধান না, আমরা সাধারণ মুসল্লি, সাধারণ মানুষ, আমরা তো প্রতিবাদ করতে পারি। এই প্রতিবাদটা তো আমরা করতে পারি, আমরা একটা মিছিল দিতে পারি, পারি না? আমরা এত আসতে বললেন কেন? এই মুসলমানের রক্ত নাই গায়ে? তাহলে একটু মিছিল করতে পারি না? আমরা একটু প্রতিবাদ করতে পারি না? আমরা আর্থিকভাবে তাদের খাদ্যের জন্য, তারা ঘাস খাইতেছে, এই যে ফেসবুকে দেখছেন না, আর কথা বলেন, দেখেন নাই? তারা ঘাস খাইতেছে, তারা মাটি খাইতেছে, একটুকে আমরা সাহায্য করতে পারি না? আমরা 2টা টাকা দিয়ে 10টা টাকা দিয়ে তাদের জন্য আমরা সহযোগিতা করতে পারি না? তাদের একটু খাদ্যের ব্যবস্থা, ওষুধের ব্যবস্থা করতে পারি না? আমরা কি তাদের জন্য একটা প্রতিবাদ স্বরূপ একটা মিছিলও করতে পারি না? তো তাহলে আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ১৫০০ বছর আগে, ১৫০০ বছর আগে সূরা নিসার ৭৫ নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা কেমন মুসলমান হয়েছ? তোমার মতো মুসলমানদেরকে পাখির মতো গুলি করে ধ্বংস করে দিচ্ছে, আর তুমি হরেক রকম ইফতারি দিয়ে ইফতারি করতেছো, তুমি হরেক রকম সুস্বাদু মাংস দিয়ে তুমি সাহারি খাইতেছো, আর তারা বাঁচার জন্য একটু পানিও পাইতেছে না। তো এই জন্য আমার ভাইয়েরা, আমরা সার্বিকভাবে যেভাবে যখন সুযোগ হয়, যেখানে আমাদের প্রতিবাদ মিছিল হয় সেখানে আমরা অংশগ্রহণ করব, যেখানে 10 টাকা দেওয়া দরকার সেখানে আমরা পকেট থেকে 20 টাকা দিয়ে দেব, সহযোগিতা করব।